আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল ওয়াদুদ। আমার রোগী জনাব আফজাল আকরম সাহেব, ওনার স্ত্রী। তো ওনার স্ত্রী যখন অসুস্থ হয়, তো অসুস্থতার সমস্যা শুরু হওয়ার পর থেকে প্রায় অনেক দিন যাবৎ অসুস্থতা চলে। এরপরে আমি যখন এখানে আসি, এরপরে আফজাল ভাই বাড়িতে আসার পরে, উনি যেহেতু প্রবাসে থাকেন, তো সেই হিসাবে যখন নাকি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আমার সাথে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে আমি ওনার স্ত্রীর পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কী সমস্যা। তো পরবর্তীতে দেখা যায় যে ওনার উপরে জিনের সমস্যা আছে, যেটা মানুষেরও কিছু ক্ষতি ছিল এবং জিনের আক্রমণ ছিল, যার কারণে দেখা গেছে যে উনি প্রায় সময় বেহুশ হয়ে যেতেন, দাঁত লেগে যেত, আবার শরীরে ভর করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, আবার অনেক সময় উনি ঘুমের ভিতরে কথা বলতেন। তো এই সমস্যার প্রেক্ষিতে আমার কাছ থেকে ওনারা যখন চাইলেন, চিকিৎসা নিতে চাইলেন, তখন আমি ওনাদেরকে পরামর্শ দেই। পরামর্শ দেওয়ার পরে ওনারা সেই হিসাবে আমার থেকে কোরআন এবং হাদিস সম্মত চিকিৎসা নেয়। তো চিকিৎসা নেওয়ার ফলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওনার স্ত্রীকে এখন পর্যন্ত খুব ভালো রাখছেন। তো আমি ওনাকে যে চিকিৎসাগুলো দিছিলাম, মোটামুটি তাবিজ তুমার যেগুলো আছে সেগুলো প্রয়োগ করেছি এবং বাড়ি বন্ধ করেছিলাম। তো বাড়ি বন্ধ করার ফলে দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্মুখী যেই তদবিরগুলো আছে, শুধু শরীরবন্ধ না, শরীরবন্ধ সহ আরও যেগুলো আছে, খাবারের তদবির, এরপরে বাড়ি বন্ধ, এরপরে আমল, সবগুলো প্রয়োগ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত ওনাকে খুব ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন আছেন ভাই? আপনার নাম এবং কোনো ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আমার বাড়ি মাদারীপুর, থানা জেলা দোনোটাই মাদারীপুর, ইউনিয়ন কসপুর, গ্রাম রাজাচর। রাজাচর, জি। তো আসলে আসলে যে আপনার পরিবার, আপনার আহলিয়া যে অসুস্থ ছিল, তার আসলে কী সমস্যা ছিল এবং এখন কীরকম আছে, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত বলবেন? সমস্যা অনেকটাই ছিল। আমি যখন দুবাইতে, তখন তারে ফোন দিলে অনেক সমস্যা বলতো আর কি। বেশিরভাগ উনি কথা বলতে পারতো না, মুখ বন্ধ হয়ে থাকতো, দাঁত লেগে যেত বা এরকমভাবে থাকতো। তো আমি আসার আগে আমি হুজুরের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য বলছিলাম, নিয়েছিল। কয়েকদিন ভালো থাকার পরে যেমন আবার একটু দেখা দিল। এরপরে আমি যখন আসার পরে আমি হুজুরকে সব কিছু বলার পরে হুজুরে ফিরে চিকিৎসা দিল। তা আলহামদুলিল্লাহ এখন ভালো সুস্থ আছে ইনশাল্লাহ। কতদিন ছিল আপনার এই অসুস্থতা? এই অসুস্থতা ছিল 2-3 মাস, কিন্তু আমি হুজুরের চিকিৎসা নিয়েছি মাস 1.5 হয়েছে আর কি। 1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ ফলাফল। এই অসুস্থতাটা কি 2-3 মাস না আরও পুরাতন? আরও 2-4 মাস আগে থেকে আর কি। 2-4 মাস আগে থেকে এই সমস্যাগুলো দেখা যায়? জি, এই সমস্যাগুলো দেখা যায় আরও 2-4 মাস আগে থেকে। এগুলো নিয়ে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে আমাদের। এখানে গেছে, ওখানে গেছে, ডাক্তারের চিকিৎসা করছে, বাইরে গেছে, কিন্তু কোনো ফলাফল পাই নাই। আমি যখন আইসা হুজুরের সাথে কথাবার্তা বলে, হুজুরে যখন আমার পরিপূর্ণ চিকিৎসা দিল, তা আলহামদুলিল্লাহর পর থেকে এখন মোটামুটি পুরো সুস্থ ইনশাল্লাহ। আপনার ডাক্তারি চিকিৎসা মানে জড়ব্যাধি, মানে শারীরিকভাবে এটা ভাই আর কি দিছিল, কিন্তু হুজুরের কাছে বলার পরে যেমন হুজুরে ধরতে পারছে, সবাই তো আর এটা ধরতে পারে নাই। অন্য কোনো হুজুরের কাছে গেছিল? অন্য জায়গায় গিয়েছিল, অনেক ফকির পাকা তো দেখছি। আপনি যে হুজুরের কাছে গেছেন, ওনার নাম কি? এখন যার কাছ থেকে চিকিৎসা নিলেন, যার কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হলেন, ওনার নাম কি? আমি যার কাছ থেকে আনিয়েছি ওনার নাম হচ্ছে মাওলানা আব্দুল ওয়াদুদ। এখন চিকিৎসা নেওয়ার পর আজকে কতদিন? চিকিৎসা নেওয়ার পরে 1 মাস 8-10 দিন হয়েছে। নেওয়া হয়ে গেছে। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কি করছেন? বাড়ি বন্ধ? হ্যাঁ, এগুলো বাড়ি বন্ধ করছি। বাড়িতে মানে এরকম হানা দিত, বাড়ি বাহার হয়ে থাকতো, তো এগুলো আমি সম্পূর্ণ কিছুই হুজুরের কাছ থেকে নিয়েছি। তো নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমার বাড়ি ফ্যামিলি পুরোটাই সুস্থ, কোনো অসুবিধা নেই আমাদের। খরচ কেমন পড়ছে? তুলনামূলক কেমন খরচটা? খরচ তো তুলনামূলক কম, অনেক কম। কারণ এক জায়গায় আসা যাওয়া করলে 5-10 হাজার টাকা যায়। তাই সেই হিসাবে হুজুরে তো আমি সামান্য কিছু টাকা দিছি।
এরকমভাবে কোনো অসুবিধা না থাকে এই জন্য ভিডিও করা। সে এখানে আসলে ইনশাল্লাহ আমার মতন সেও অল্পতে সুস্থ হতে পারবো। আপনারা যাদের কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমাদের হুজুরের সাথে আলাপ করতে পারেন, এই বিষয়ে কথা বলতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো চিকিৎসা পাইবেন। ধন্যবাদ।